কারণ আপনার মাজায় দড়ি, আমার হাতে লাঠি। আমি গেলাম। বাবা কাজল, বাবা কাজল, কাজল, বাবা যাচ্ছে রে বাবা। আমি আছি। তারপর ওই বট গাছের ধার ঘেঁষে রাস্তা দিয়ে গেলাম। হ্যাঁ গেলা। কতদূর গেলাম? এক কোষ। তারপর তারপর যা দেখলাম যে একটা আম বাগান। বাস। তার মানে আমি পৌঁছে গেলাম। হ্যাঁ। তাইলে এই নেন লাঠি। ওরে বাবারে লাগে বাবা, আমার চশমা। আমি এখন একটু পয়রা থাকি, রাইতে নিয়েন। হ্যাঁ আসেন আসেন। কি বলবি বল। আমি বকুল। বস, বল। আমাকে মারতে বলেছে। কাকে? রাজকে। কে? যে সব সময় বলে যার নির্দেশে মারি। এখন কি করবি? তুই বল। তুই মিথ্যা বলছিস না তো? ব্যাপারটা মিথ্যে হলে খুশি হতাম। বিচার হচ্ছে না? না। বিচার তো হচ্ছে। বললাম তো হচ্ছে না। কি বলবো বুঝতে পারছি না। আমি কি করব? তোর কনসাস কি বলে? ডু অ্যান্ড ডাই, ডোন্ট রিজন হোয়াই। তোর তো তো জানাই আছে। তুই ধরে এনেছিস, তুই ওকে মার। কেন? আমি মারতে পারবো না। কথাটা আমাকে বলছিস কেন? আমি জানি তার দোষ কতখানি। সে নট গিলটি। আমি বিচারক না। তুই নিশ্চয়ই রাজের সংস্পর্শে গেছিস। হ্যাঁ। তারপর? আমার কাছে মনে হচ্ছে তার চিন্তা চেতনা অনেক পরিপক্ক। তার মানে আমরা সবাই মিলে আত্মসমর্পণ করব? বাম থেকে ডান হব? আমরা সবাই ঘরে ফিরে যাব, পরিবারের সবাইকে নিয়ে প্রতিবেশীকে বোঝাবো। গণতন্ত্র? হ্যাঁ। ওকে মারবি না কি করবি সেটা আমি জানি না, তবে তুই আর একটা কথা বললে। দোস্ত, সিদ্ধান্তে আসার চেষ্টা করছি বলেই উল্টা পাল্টা বলছি। তোর সিদ্ধান্তটা যেন দলের পক্ষেই হয়। হবে। শুনে খুশি হলাম। বকুল, ভালো আছো? তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? আপনি পালান। না, আপনি যান। আমি তোমাকে বিপদে ফেলতে চাই না বকুল। যা হয় হবে। আপনি পালান। আমি পালালে তোমার বিপদ হবে। তার মানে আপনি পালাতে চান না? হ্যাঁ। খুব হতাশ হলে মনে হয়। আমি 20-25 পা গেলেই তুমি গুলি করবে, তাই না? তারপর বলবে আমি পালাতে গিয়ে গুলি খেয়েছি। হ্যাঁ। আরো বলবে আমি কাপুরুষ, তাই পিঠে গুলি খেয়েছি। হ্যাঁ হ্যাঁ। কিন্তু
আমি তোমার চালাকি ব্যর্থ করে দেওয়ার জন্য দুঃখিত। আমি এখানেও মারতে পারি। হ্যাঁ, এখান থেকে মারলে সবাই ভাববে খুব ক্লোজ রেঞ্জ থেকে তুমি আমাকে গুলি করেছো। আর তাছাড়া এত কাছ থেকে মারলে আমার গায়ের রক্তের ছিটা তোমার গায়ে লাগবে। একজন নিরপরাধ মানুষের গায়ের রক্ত মাখতে চাও বকুল? আপনি নিরপরাধ? হ্যাঁ। থু! আমার দিকে তাকাও। না। দয়া করে আমার দিকে তাকাও। তাকিয়ে দেখো আমার কোথাও কোনো পাপের চিহ্ন আছে কিনা। আমি চোখের ভাষা পড়তে জানি না। তাহলে আমাকে ধরো, আমাকে স্পর্শ করে দেখো আমি মৃত্যু ভয়ে এতটুকু কম্পিত কিনা। বদ্ধভূমিতে দাঁড়িয়ে যে বীর, সেও মৃত্যু এক হাত ধরে দেখলে থরথর করে কাঁপবে। আমি কিন্তু কাঁপছি না, তুমি কাঁপছো। তুমি কেন কাঁপছো জানো? তুমি কাঁপছো দ্বিধায়, লজ্জায়, সংকোচে। আমাকে মারলে তুমি শুধু নিজামের কাছেই বাহবা পাবে, কিন্তু তোমার নিজের কাছে তোমার খুব লজ্জা লাগবে। কারণে মানুষকে খুন করা এক কথা, অকারণে মানুষকে খুন করা আরেক কথা। অকারণে মানুষকে খুন করা খুব কঠিন কাজ। তার চেয়ে তুমি আমাকে ফিরিয়ে নিয়ে চলো। তারপর দলের ভেতর তোমার সবচেয়ে যে কাছের মানুষ, যার সাথে তোমার খুব নিবিড় সম্পর্ক, তার সাথে আলাপ করো। সে যদি বলে আমি ভুল, তুমি ঠিক, তাহলে তুমি আবার ফিরে এসো। আমি পালানোর অভিনয় করব, তুমি আমাকে গুলি করো। বকুল, কদিন পর আমের গাছে ফুল হবে, আমার বাড়ির গাছে বোল আসবে, কিন্তু আমি থাকবো না। আমি না থাকি, আমার স্বপ্নগুলো যদি এমন আম কাঁঠালের মতো বেঁচে থাকতো। কি স্বপ্ন? আমার স্বপ্ন ছিল আমার বাড়ির লোকদেরকে নিয়ে, গ্রামের লোকদেরকে নিয়ে এই ভুল পথ ছেড়ে আমি সোজা পথ ধরব। বকুল, বিশ্বাস করো, বাংলাদেশ মানে একটা গ্রাম, বাঙালি মানে কৃষক। যদি এখানে কোনো বিপ্লব সফল হয়, তাহলে সেটা হবে ধানের বিপ্লব, পাটের বিপ্লব, আম কাঁঠালের, মানে কৃষি নির্ভর অর্থনীতি। ও কারণ আমি আর হাঁটতে পারবো না। এই শালা দুলাভাই, দুলাই আমার একটু কোলে নেন, আমি সত্যি হাঁটতে পারবো না। আসসালামু আলাইকুম। রত্নটিকে ভৈরব মানে পঞ্চবটী। তাতে কি হয়েছে? আমাদের হাইডাউটের আশেপাশে ঘোরাফেরা করছিল। হাইট আউট কি? তার আগে বলো তুমি কি? তার আগে আপনি আমার সালামের জবাব দেন। আচ্ছা যান, আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামের জবাব দেওয়া ওয়াজিব তো, তাই অনেক সোয়াব। তুমি কি এদিকে সফরে এসেছিলে? আপনি আপনি কেমনে বুঝলেন? এই কাজটা তো আমি খুব গোপনে করি, একা একা করি, নির্জনে করি। আপনি কে সাই? খাজা বাবা, আপনি কে? তুই দেখছি উন্মাদ। না 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 বাবা, আমার শরীর এখানে কিন্তু মন এখানে। আপনি মনে মনে যে গান গান, সেই গান আমি শুনতে পাই।
কালা তোর পানে আর নয়নে চেয়ে থাকি, কালা তোর পানে আর নয়নে চেয়ে থাকি। একে নিয়ে এখন কি করব? ওর ব্যাগ চেক করেছো? কিছু পাইনি। গোকুল, তোমার কি ধারণা? আমার পাগল বলে মনে হয়। কেন? এলোমেলো কথা বলে। যাই বলুক, কথার কিন্তু ধারাবাহিকতা আছে। মানে ইররিলেভেন্ট হলেও ইরেগুলার না। তার উপর রাজের গ্রামের লোক। তাহলে খরচ করে ফেলি। আগে দেখা দরকার ওর পেছনে কেউ আছে কিনা, মানে কেউ ওকে কাভার করছে কিনা। ওকে একবার ছেড়ে দিয়ে দেখো। ঠিক আছে। দাঁড়াও, কুবেরের কোনো খোঁজ জানো? আচ্ছা, ও কি আমাদের ডাবল ক্রস করতে পারে? বেইমানি? হ্যাঁ। এটা কি করে সম্ভব? ট্রুথ ইজ স্ট্রেঞ্জার। তবু বস, সে দলের সবচেয়ে প্রবীণদের একজন। তার সাথে আমার তফাৎটা কি জানো? সে অন্ধ, কিন্তু আপনি অন্ধ না। বুঝতে পেরেছি। যাও, ওকে ছেড়ে দাও আর দূর থেকে অনুসরণ করবে। ঠিক আছে? ঠিক আছে। যাও। কালা তোর পানে আর নয়নে চেয়ে থাকি, কালা কালা শালা। কালা। চুপ! এই, তোরা যা, আমাকে পৌঁছে দিয়ে আসি। চল চল। কালা কালা তোর পানে আর নয়নে চেয়ে থাকি, কালা। বসো। হাসছো যে? এই প্রথম ভালো কিছু বললে। তোমার উপরে আমার আর কোনো রাগ নেই। কেন? আমাকে শেষ না করে তোমার আর কোনো উপায় নেই। কেন? কারণ আমার নীতি আছে। বাদ দাও সব কথা, আজ আর কোনো কথা না বলি। চলো দুজনে স্তব্ধ হয়ে দিঘিটা দেখি। দেখো কিনারে ছায়া, দেখো কত সুন্দর। তুমি ইউটিপিয়ান, তুমি দেখো। তুমি বহিমিয়ান, তুমি ভাবো। তুমি কমিউনিস্ট বলে তুমি দেখবে না? স্বীকার করছো আমি কমিউনিস্ট? করলে খুশি হও? হ্যাঁ। তুমি পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত পুরোটাই কমিউনিস্ট। এখন যদি বিচার বসতো তাহলে তুমি গিল্টি প্লিড করতে? হ্যাঁ করতাম। কাল করবে? করলে তুমি খুশি হও? হ্যাঁ। আমার বাঁচা তোমার হার, আমার মৃত্যু তোমার জিত। হ্যাঁ। জীবন মানে কি জানো? কে? ওই গল্পটা জানো না? কে? এক মহর্ষি গাছের নিচে বসে একাগ্রচিত্তে ধ্যান করছেন। হঠাৎ টুপ করে একটা শব্দ হলো। তিনি চোখ মেলে গাছকে জিজ্ঞেস করলেন, এটা কি হলো?
গাছ বলল রামের জন্ম হলো। আবার কিছুক্ষণ পর আরেকটা শব্দ হলো। তিনি বিরক্ত হয়ে গাছকে জিজ্ঞেস করলেন, আবার কি হলো? গাছ বলল, রামের মৃত্যু হলো। মানে জীবন আর মৃত্যুর ব্যবধান খুবই কম, মানে পাতা গজানো আর পাতা ঝরা। কালা তোর পানে আর নয়নে চেয়ে থাকি কালা। বিশ্বাস করো, তোমার কাছে তোমার জীবনটা দীর্ঘ মনে হলেও মহাকালের হিসাবে তোমার আর আমার জীবন কিন্তু এক পলকের। His nature was so golden divine. মানে কি জানো, সেই যা বলতো লোকে মনে করতো ঈশ্বর বলছে। কথাটা কার জানো? সক্রেটিস। সক্রেটিসও কিন্তু নির্দ্বিধায় হেমলক পান করেছিল। কি বলতে চাও তুমি? তুমি এত বড় দার্শনিক, তুমি বোঝো না? প্লিড গিলটি। কি হলো, কিছু বলো। তুমি যদি কথা দাও আমার পরে আর কাউকে হত্যা করবে না, দলের সবাইকে মুক্তি দেবে, আত্মসমর্পণের সুযোগ দেবে, ওদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে দেবে, তাহলে আমিও কথা দিলাম। কালা তোর পানে আর নয়নে চেয়ে থাকি। রান্নাঘর তোমার না লীলার? ওনার। দেখি। জীবন মানে পাতা আর পাতা ঝরা নয়। জীবন মানে এক টুকরো সুস্বাদু মাংস বটে। কালা তোর পানে আর নয়নে চেয়ে থাকি। খান। আমি শুধু গন্ধটাই খাই। লীলা রান্নায় খুব বাসনা না? হ্যাঁ। ও কেমন আছে? ভালো। ওকে আমি দেখতে পাবো না? ওখান থেকে বের হবার কোনো রাস্তা নাই। ও খান। আমি খাবো না, তুমি নিয়ে যাও। হা করেন। আমি খেতে পারবো না তো। চোখ বুঝলে পারবেন। কালা তোর পানে আর নয়নে চেয়ে থাকি। কালা তোর পানে আর নয়নে চেয়ে থাকি। দিনের বেলায় দূরে থাকি, রাতের বেলায় খুঁজে মরি। কালা তোর পানে আর নয়নে চেয়ে থাকি। কালা তোর পানে আর নয়নে চেয়ে থাকি। কি? খুলে দেখেন।
শাড়ি কেন? এক শাড়িতে আপনাকে প্রতিদিন দেখতে ভালো লাগে না। আর রোজ রোজ তোমার মুখ দেখতে আমার ভাল লাগে না। নেভার মাইন্ড। তোমার পছন্দ কিন্তু খুব সুন্দর, তবে আমি একটা শর্তে নিতে পারি, যদি তুমি আমাকে আপা বলো। বললাম। হুম, স্পষ্ট করে বলো শিরিন আপা। শিরিন আপা। ঠিক আছে ভাইয়া, নিলাম। দুটো থেকে যে কোনো একটা পছন্দ করেন, বাকিটা ফেরত দিতে হবে। কেন? একসাথে দুটো কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। তাহলে তুমি দাও, কোনটা দেবে? দুটোর মধ্যে এটাই আমার বেশি পছন্দ হয়েছিল। থ্যাংক ইউ। এই দিকে তো স্টেশন না, স্টেশন তো এই দিকে। এখানে কি বাস সার্ভিস আছে নাকি? আমার কাছে কিন্তু বাস ভাড়া নাই। এখন জিগান, ট্রেনে আসলাম কিভাবে? জিগান। আসছি মালগাড়িতে। যে গাড়িতে আসছি সেইটাতে ছিল ইউরিয়া, মানে পেশাবের গন্ধ। আমার নাক শেষ। আর এই দিকে তো খাল বিল। বাস কোন দিকে? ও, আমার প্লেনে তুলবেন নাকি? এইবার বুঝতে পারছি, বুঝছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না। কি? আমাকে তো ওইখানে মারতে পারতেন। ওইখানে মারলে কষ্ট করে আর আমাকে এতটা পথ হাঁটতে হইতো না। সরি। অবশ্য আপনারও হাঁটতে হয়েছে, কিন্তু আপনি তো বেঁচে থাকবেন, অনেক বিশ্রাম নিতে পারবেন। আর আমার তো ফাইনাল। সরি। মরার আগে ইংরেজি শুনতে ভালো লাগতেছে না। আপনি ভাবছেন আমি আপনাদের লিডারকে বলে দেবো যে আমি আপনারা চিনি? হ্যাঁ। আচ্ছা, এইটা আমি তারে কেন বলবো, এটা আমাকে বুঝান। সে বুঝতে পারবেই। ও, পারলে মারেন, আর যদি সন্দেহ থাকে নাও পারতে পারে, তাহলে এটা সরান। তবে আমার দুঃখ হইতেছে, মরার সুযোগটা হাতছাড়া করলাম। বিবারে ছাড়া সত্যি আমার বাঁচতে ইচ্ছা করে না। বেটা ছেলে বলে গলায় দড়ি দিতে পারি না, আবার এইদিকে ঘুমের ওষুধ খেয়ে অত আরামে মরতে ইচ্ছা করে না। যদি গুলি খাই, আর যদি গায়ের লোকেরা জানতে পারে যে আমি গুলি খায় মরছি, তাহলে বলবে বাঘের বাচ্চা। আচ্ছা, আপনাকে মারবো না, আপনি যান। তাহলে সাহস করে একটা কথা বলি। কি? মানে ওই চাচাদানকে একটু দেখা যায়? 10 গজ দূর থেকে শুধু একটু ভুলকে দিয়ে দেখবো। না। আচ্ছা তাহলে থাক, ওটা বাদ। চাচিজানকে একটু দেখা যাবে? উনি আমার চাচিজানও হয়, আবার শাশুড়িও হয়। যদিও বিবাহের সাথে আমার বিয়ে হয় নাই, কিন্তু ভালো তো বাসি। বললাম না, তার জন্য আমি মরতেও পারি। আর একটা কথা বললে। কুবের বলেছে আপনি খুব ভালো লোক, দলের মধ্যে আপনি পারেন শুধু তার কাছে নিয়ে যেতে। ঠিক আছে, মারেন, বিসমিল্লাহ বলে মারেন। হে আল্লাহ পাক, সে আমার অনুমতি নিয়েই মারতেছে, তুমি তার হিসাব নিও না। কিন্তু একটা এতিম মরার আগে তার শ্বশুর শাশুড়িকে দেখে যেতে পারলো না, শুধু তার হিসাবটা নিও। আল্লাহ, মারেন। খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি দিতাম
দিতাম পাখির পায় কেমনে আসে যায়, আট কুঠুরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝরকা কা। খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনো বেরি, ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায়, আট কুঠুরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝরকা কা। আদাব। আগে বলুন। সলিল মাস্টারের বাড়ি কোনটা? বসুন। কি হলো গাও? মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচার আশে, খাঁচা যে তোর কাঁচা বাসে, একদিন খাঁচা পড়বে খসে, ফকির লালন কয় কেমনে আসে যায়। বাবা হচ্ছে কুমি। আদাব। কিছু জল ফল দাও। না না, আমি কিছু খাবো না, আমি সলিল মাস্টারের ঘরে যাব। কেন? আমি খুব বিপদে পড়ছি বুঝলেন। কিসের বিপদ? আমি সাইজির দেখা পেয়েছি, কিন্তু তার সাথী হতে পারলাম না। সাইটাকে? সাইটা কে? আপনারা ওই কেমনে বুঝাই সাই বাবাকে? তার চেহারা তো আমার মনে আসতেছে না। এই বনে তো অনেক বাবাই বিহারে আসে আবার চলেও যায়। ও আচ্ছা ঠিক আছে, আপনি আমার এই সলিল মাস্টারের বাড়ি চিনাই দেন, আমি যাই। কুমি, উনি সলিল মাস্টার বাড়ি খুঁজছে। জি। এই গায়ে এই নামে কি আর কেউ আছে? না। যেই একজন আছে তিনি কোথায়? আপনার সামনে। আপনি? হ্যাঁ। স্যার আগে জল টল খাও। জি। কুমি, উনি ওনার সাই বাবাকে হারিয়ে ফেলেছেন। তার উপরে আমার কাছে টাকা নাই, রাতে মাথা গোজার কোনো জায়গা নাই, স্টেশনে গেলাম ট্রেন নাই, একটা বেঞ্চে শুইলাম, পুলিশ এসে দিল দাবরানি। একজনে বলল সলিল মাস্টারের ঘরে যাও, তার বাসায় গিয়ে আশ্রয় নাও। এটা আশ্রম না, বাড়ি। আপনি আবার স্টেশনে যান। স্যার উনি কি আপনার কন্যা? আমি ওনার সেবাদাসী। বুঝলাম না। সে আমার কি হন আমি নিজেও জানি না। মেয়েরা সব হন আবার কিছুই হন না। তাও বুঝলাম না। কখনো মা, কখনো বোন, কখনো প্রেম, কখনো ছলনা। স্ত্রী আসো চরিত,
দেবন জনন্তী কুত মনুষ্য। স্যার সেই শাড়ি তো আপনি দেখতেছি, আপনার কত রূপ। খবরদার, চালাকি করবেন না। মানে? সে চালাকি করে রাতটা এখানে থাকতে চাইছে। যদৃশ্যে যদাচার তদৃশ্যে তদাচারত। মানে? বি এ রোমান্স ওয়েল ইন রোম। এটা তো আরো বুঝলাম না। মানে কুমিয়ে থাকতে দিলে থাকেন, তাড়িয়ে দিলে চলে যান। মন তৈরি কুমি, যদি জানে বাঁচতে চাও এক্ষুনি এখান থেকে চলে যাও। কেন? কাজল, কাজল পালাও, পালাও। চাচির শুধু একটু দেখবো। না না না, কি হয়েছে তোর? হ্যাঁ, কই বস কোথায়? কোথায় জানি গেল। তারপর কি ঘটলো? তারপর আবার কি ঘটবে? উনি তো সেটাই জিজ্ঞেস করছেন। হ্যাঁ হ্যাঁ মা, আমি বাঘের মুখে পড়েছিলাম। হ্যাঁ, শ্যামল, বাঘের মুখে পড়ি নাই। তাহলে কি বিড়াল? জানি না। এই, কে? কাজল? হ্যাঁ, মানে সে আপনাদেরকে খুঁজতে আসছে। এরই না মাটির উপর শাকের বোঝা। আই, তোর কাছে পিস্তল আছে? বটি, বটি আছে? যা বটি আন, ওরে আমি বটি দিয়ে কোপ দিব। ও বিবার রাগ তোলার জন্য আমার পিছু লাগছে। মানে? আমি ওরে যে বিবার কাছ থেকে দূরে রাখছি। ও চাচি, চাচি, আমি তোর কেউ না, আমি তোর শত্রু। তুই আমার দুই হাত